সকাল থেকেই আজ কোনো কারণ ছাড়াই মনটা খারাপ। আচ্ছা, তোমাদেরও কি আমার মতন এমন হঠাৎ হঠাৎ অকারণ মন খারাপ হয়? নিশ্চয়ই হয়। আমরা প্রায়ই বলে থাকি আজ বিনা কারণেই মনটা ভীষণ খারাপ, কিন্তু আসলেই কি কখনো মন খারাপ পুরোপুরি অকারণ হয়? হয়তো গতকাল রাতে ঘুমটা ঠিক মতন হয়নি, হয়তো ভেতরে জমে থাকা না বলা কথাগুলো বলা হয়নি, কাউকে বোঝানো হয়নি, কোনো এক চাপা অভিমান বা অব্যক্ত দুঃখ যা কাউকে বলা যায় না বা বলতে ইচ্ছা করে না। আসলে মন খারাপের আসল কারণটা আমরা নিজের কাছেও অনেক সময় স্বীকার করতে চাই না, আর সেটারই নাম দিয়ে বসি অকারণ। এটাই হয়তো আমাদের থামতে শেখায়, একটু নিজের দিকে তাকাতে শেখায়, কিংবা মাঝে মাঝে এটা কেবলই এক কাপ চা আর জানলার ধারে বসে থাকার অজুহাতও হতে পারে। যাই হোক, মন খারাপের কথা বলতে বলতে অনেকটা কাজ হয়ে গেছে। ব্রেকফাস্ট করে এবার ঘর সাফাইয়ের পালা। এই বুক শেলফটায় জানো তো রাজ্যের ধুলো পড়ে, টেবিলটাও অনেক দিন ধরে অগোছালো হয়ে আছে, তাই আজ খালি টেবিলটাই পরিষ্কার করব, আর সেলফটা শোভন ছুটির দিনে পরিষ্কার করে দেবে। আমার তো ডাস্ট অ্যালার্জি আছে, একটু ধুলোবালির কাজ করলেই সারাদিন ওই ননস্টপ হাঁচি হতে থাকে। টেবিলটা পরিষ্কার করে ঘরটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিলাম। পরে মায়া পিসি এসে ঘর মুছে দিয়ে গেছেন। তারপর স্নান করে চলে গেলাম ছাদে। সকালে কিছু কাপড় রোদে দিয়েছিলাম। এই ভাদ্র মাসে রোদের তাপ নাকি সব থেকে বেশি হয়, তাই মা ফোন করে বলেছিল রোদে দেওয়ার মতন কিছু থাকলে রোদে দিয়ে দিস। এই শাড়িগুলো একবার করেই পরেছি, ধোয়া হয়নি, তাই আজ রোদে দিয়ে আপাতত গুছিয়ে রাখবো। পরে একদিন সময় করে লন্ড্রিতে দিয়ে আসবো ড্রাই ওয়াশের জন্য। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও কাল।